এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। আমি হয়তোবা জীবিত নাও ফিরতে পারি। আমার জন্য দোয়া করিস, আমার ছেলেকে দেখে রাখিস। ভাগিনার মোবাইলে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের গর্ব, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়েই সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার শিকার হন তিনি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আইএসপিআর সূত্রে জানা গেছে, ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যেই রয়েছেন নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। চুমকি আক্তারের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকায়। বাবা মায়ের ৪ মেয়ের মধ্যে সবচেয়ে ছোট চুমকির দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইতে গিয়ে অঝরে কাঁদছিলেন মা ও বোন শিউলি আক্তার। ভাগিনা জানাচ্ছিলেন শেষবারের মতো কি কথা হয়েছিল তার সঙ্গে। এখানে ড্রোন হামলা হয়েছে বুঝছিস, আমরা অসুস্থ, লেভেল 1 হাসপাতালে আছি, এখনো রিক্সে আছি। তোর মায়ের দোয়া করার কই, সবাই দোয়া করিস আমার জন্য। আর আমি যদি পয়রা যাই, এখান থেকে না যেতে পারি, তাহলে আমার ছেলে দেখে রাখিস, আমার ছেলে ছোট ভাইয়ের মতো দেখে রাখিস, আমার বাপ মায়ের দেখিস শুভ। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা গেছে তারা জানি, সবাই জানি মার ভর্তা বুকে ফিরে আসে, এটাই আমার দোয়া। এখন মোটামুটি একটু সুস্থ আছে, এখনো স্যালাইন চলছে। ও অনেক কঠিন, ও আমরা কান্নাকাটি করবো দেখে আমরা হয়ে যাবো দেখে মা বিধায় আমার বোন বুকে পাথর বাইধাও বলে আমি ভালো আছি, কিন্তু ও ভালো নেই, ওর এখনো স্যালাইন চলতেছে, ওর 2 জায়গায় ব্যান্ডেজ করা আছে। আমার এটা নিজে চোখে দেখা ভিডিও শুনি। দেশের সরকার, রাষ্ট্রদূত প্রত্যেকের কাছে আমার আবেদন, এখন আমার বোনরা আমরা ফেরত চাই, আমার বোনের আমরা দেশে পেতে চাই। আমার ছোট খালা যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো এবং আমার মাই বাবের তুমি দেখো, আমি জানি তুমি দেখবা, এরকম আমাকে ভয়েস মেসেজ পাঠায়। পরবর্তীতে আমি সকালে সেটা জানতে পারি। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী ছেলে ইরফান। শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখেই দেশ ছাড়েন চুমকি। পরিবারের এখন একটাই চাওয়া, সরকার যেন দ্রুত উন্নত চিকিৎসা ও প্রয়োজনে চুমকিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। শুধু পরিবার নয়, শান্তি প্রতিষ্ঠার মিশনে গিয়ে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা সেনা সদস্য চুমকি আক্তারের দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।